আমাদের মেছেরা মধ্যপাড়া জামে মসজিদে ওজুখানার কাজ হইতেছে, আপনারা অনেকেই জানেন। ওজুখানা কাজের জন্য আমার বন্ধু কাশীগঞ্জ বাজার, সে এখন বালু ব্যবসা করে, সে এখন জমি ব্যবসা করে, আলহামদুলিল্লাহ। আমার বন্ধু আলম, আলম রে বললাম, আলম বালু লাগবো কিছু, বালু পাঠায় দিছে। পরে দেখি যে টাকা পয়সা সে চাইতেছে না। গতকালকে ফোন দিলাম, বললাম আলম টাকা পয়সা তো চাস না, ঘটনাটা কি? খুব মসজিদের কাজ, টাকা দিলে দিবি, না হইলে সমস্যা নাই, আমি এটা দৈরেই রাখছি। কথাটা শুই না অনেক বেশি ভালো লাগছে। সে কিন্তু টাকা নিলে নিতে পারতো, কারণ তার ব্যবসায় নাই। তো আমি বললাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তো প্রিয় ভাইরা আমার, এই যে আমাদের এই মসজিদটা এত তাড়াতাড়ি এত সুন্দর ভাবে নির্মাণ হয়েছে, এইভাবেই মানুষজন সহযোগিতা কইরা আসছে। এইভাবেই ভাবা যায়। বালু কিন্তু আসলে আনছিলাম টাকা দিব, বালু দিবে। পরে গতকাল বলতেছে এটা আমি দৈরেই রাখছি মসজিদের কাজের জন্য। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুক্রিয়া। সম্মানিত বন্ধুরা, সকলেই আপনারা সহযোগিতা করেছেন, এভাবেই সহযোগিতা আপনারা করতেছেন। এই কারণে কিন্তু আপনাদের সকলের সহযোগিতার কারণে এই মসজিদটা হয়ে গেছে। অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ তাআলা এই বালু দানটা কবুল করুক। আপনাদের শ্রম ঘাম, আপনারা বিভিন্ন সময় টাকা পাঠিয়েছেন, সকল দান আল্লাহ তাআলা কবুল করুক। আপনাদের এই উসিলায় আমাদেরকেও কবুল করুক। তো আজকে পবিত্র শুক্রবার, জুমার দিন, জুমার নামাজ আমরা আদায় করলাম। কিছু মুসল্লি রয়েছেন, তাদের সাথে কথা বলবো, তাদের কাছে আমি দোয়া চাইবো আপনাদের সকলের জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এই যে আমাদের মসজিদের অনেক দিন, দীর্ঘদিন যাবৎ উনি ক্যাশিয়ারের দায়িত্ব পালন করে আসতেছেন। তো মাঝে মাঝে আমি চিন্তা করি, উনি এই যে মসজিদ নির্মাণের কাজের যে মানে যে হিসাব, ভাই বিশ্বাস করবেন না, এই হিসাব আমি মনে হয় 7 জন্মেও এটা আমি রাখতে পারবো না। তো আল্লাহ তাআলা তিনাকে নেক হায়াত দান করুক, এই মসজিদের খেদমত করার মতো তৌফিক দান করুক। আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। দোয়া করবেন। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আসলে এই এমনি তো অনেক ভিডিও করি, আপনাদের সাথে টাইমিং এ মিলে না আর কি। কাকা আরেকটু এদিকে আসেন। তো দোয়া চাই, আর কি বলবো, আল্লাহর ফি আমানিল্লাহ। শুনতে পাইছি অল্পক্ষণ আগে তুমি বলতেছিলা যে ওই বালুটা মূলত আনছিলা মসজিদের কাজের জন্য ক্রয় করে, জি। কিন্তু টাকাটা সে চাচ্ছে না। পরবর্তীতে শোনা গেল যে সে আসলে দানের উদ্দেশ্যে সেটা নাকি দিয়েছে। আলহামদুলিল্লাহ, আসলে ছায়া না হয়েছে না, সে নিজের ইচ্ছায় কিন্তু দিছে। এটা আসলে আমরা জানি যে চাওয়াটার আগে যেটা মন থেকে দেওয়া হয় সেটা নাকি আগেই কবুল হয়। জি জি, তাই আশা করি ওর দানটা কবুল হবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি। সেই সাথে আসলে এই কেশিয়ারের দায়িত্ব খুব কঠিন, তবে এটা পাওয়াটাও একটা সৌভাগ্যের ব্যাপার। আমি মনে কামনা হচ্ছে সেটাই, যদি এই কাজের মাধ্যমে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেটা তো আল্লাহর কাছে ক্ষমা চাই। আর যদি ভালো হয় তাহলে এটার উসিলায় যেন আল্লাহ তাআলা আমাকে পরপারে শাফায়াত দান করেন। সবার কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা আসসালামু কবুল আলাইকুম। করুক। তো এই যে আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব আর কি, তো ওনারাও পায় না, আসলে কর্মব্যস্ত মানুষ তারা, এরপরেও যে সময় দেয়, লাখো কোটি শুক্রিয়া। কাকা দোয়া চাই, আর শুনলেনই তো। হ্যাঁ, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাশীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমার ছোট ভাই আলমকে। সে আমাদের এই মসজিদে এই বালিটা আসলে সে দিছে অজুখানা নির্মাণের জন্য। আমাদের সকলের পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যন্ত যারা আমাদের এই মসজিদ নির্মাণ কাজে দান করেছেন, আল্লাহর পছন্দের বান্দারা যারা এই মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করেছেন, তাদের সকলকে আল্লাহ পাক সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, আমরা সেই কামনা করি। এবং যদি সম্ভব হয়, আপনারা যারা আশেপাশে আছেন, এই মসজিদে দান করতেছেন, আমাদের এই মসজিদটা একটু দেখে যাবেন। আপনাদেরকে দেখে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যে আমরা কিভাবে কি করলাম আপনাদের সহযোগিতায়। একটু এসে যদি দেখে যেতেন, আমরা আরো খুশি হইতাম। তো সকলের দাওয়াত রইল মসজিদে আসার জন্য। আর শুক্রবারে যদি সম্ভব হয় আমাদের সাথে এসে একটু নামাজটা পড়লেন, আমরা অনেক খুশি হব। আর দান তো করতেই আছেন, একটু যদি আসেন তাহলে আমরা আরো খুশি হব, যারা আশেপাশে আছেন। ধন্যবাদ সকলকে। এখানে আরো একটা কথা আছে, এই আলমের কাছ থেকে আমি সম্ভবত আরো 5 থেকে 6 বার টাকা নিছি এই মসজিদের, 5 থেকে 6 বার।
হ্যাঁ, এই তারিখে কিন্তু এটা কোনো প্ল্যানই ছিল না। তো মন জুড়িয়ে যায়, এগুলা যখন দেখি মন জুড়িয়ে যায়। আমার বিশ্বাস আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করবেন এই দানগুলো ইনশাআল্লাহ। আমাদের মসজিদের ইমাম সাহেব, তো কি বলবো, মানে উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েই কিন্তু দোয়া করে আমাদের সকলের দোয়া জন্য। করি সকলের জন্য, অবশ্যই অবশ্যই আসলে দোয়া করি। আরো বেশি করে দোয়া আমরা চাই। আলহামদুলিল্লাহ, অবশ্যই দোয়া করি, কারণ আমরা আনন্দ হইতে আছি, দান করার হইতে আছি। আমরা দড়াই করুন আল্লাহর কাছে ফরিয়াদ করা, আল্লাহ তাআলা আমাদের সকলের দান যেন কবুল করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। তারা দুইজন কিন্তু আপন দুই ভাই। তো কিছু মানে কথা আসলে বলতে হয়, মানে কিছু প্রশংসা করতে হয়, সেগুলো না করলে আসলেই অকৃতজ্ঞ অকৃতজ্ঞ লাগে। তো সম্মানিত বন্ধুরা, এই যে মসজিদটা, এই মসজিদে কিন্তু খুব বেশি একটা জায়গাও ছিল না। এই মসজিদটা এতটুক জায়গা সম্ভবত আসিল, হ্যাঁ, আরো এদিকে মানে জায়গা ছিলই না। এই যে দেখুন, এই যে এই ক্ষেতটা কিন্তু উল্লেখযোগ্য একটা ক্ষেত। এগুলা কান্দা ক্ষেত বলা হয়। এগুলা তো পানি থাকে না, কোনো কিছু না, মানে গ্রামের ভাষায় বলে রৌ মাছের পেটি এই ক্ষেতটা, এরকম একটা ক্ষেত। তো গত 3-4 বছর আগে যখন মাটি কাটার উদ্যোগ নিলাম, তাদেরকে সামনে রেখে সত্য কথা আমি জিজ্ঞাসা করছি না যে কতটুক ভরবো, হ্যাঁ, বলা শুরু করলাম। তারা দেখলো, হ্যাঁ, তাদের বক্তব্য হচ্ছে যে মসজিদে জায়গা দিতেছি, এটা তো আসলে সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, তো এমন ভাবে ভাই এখানে মানুষজন মন খুলে খুলে ধানগুলা করছে, এই কারণে হয়তো অবিশ্বাস্যকর ভাবে এই মসজিদটা এত তাড়াতাড়ি টাকা পয়সা সারা হাত দিলাম নির্মাণ হয়ে গেছে। আমি বেশি কিছু বলতে চাই না, আমি এই মানুষগুলোর জন্য আমি দোয়া চাই। ওনার আব্বাও কিন্তু এই জায়গাতে ঘুমিয়ে আছে, মসজিদের পাশেই কবরস্থান। আল্লাহ তাআলা যেন তাদের এই খেদমতের উসিলায় যেন তাদের পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষ যারাই খবরবাসী আছেন সকলকেই যেন মাফ করেন। আপনারাও দোয়া করবেন। কাকা ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। প্রশংসা করতেছি আপনাদের, আমাদের প্রশংসা গাইতেছে বাইস্তিরা। না না, এটা প্রশংসার দাবিদারি না, গাইতে হয়। না, আল্লাহর না। কাছে চাই আল্লাহ যেন আমাদের পরপারের জন্য কিছু করে দিতে পারি, এটাই হচ্ছে উসিলা। আশা করি অন্য কিছুর জন্য না। যিনি আমাদের সুখ শান্তি বসবাস করতে পারি, সকলে একসাথে থাকতে পারি, বসবাস করতে পারি, এই জন্য আমরা এইসব কাজ করতেছি। তা তো অবশ্যই। আমরা দুনিয়াতে সৃষ্টি করছে আল্লাহ, আবার যাইতে হবে আল্লাহর কাছে ফিরে, যে এই মাঝখানে কিছু করে যাইতে হবে। এই যে আল্লাহর কাছে যেতে ঠেকানা থেকে হয়, সরাসরি আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইতে পারে, সেই দান যেন আল্লাহ কবুল করে না, আমাদেরকে সকলকে যেন কবুল করে, আপনাদেরকে সকলকে কবুল করে না, একসঙ্গে আমরা হাসরবাসী হইতে পারি, আল্লাহর কাছে এই কামনা করি। আসসালামু আল্লাহুম্মা আলাইকুম। আমিন, আল্লাহুম্মা আমিন। তো আমরা যেন সবাই যেন জান্নাতে একসাথে যেন থাকতে পারি, এই কামনা বাসনা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া দরখাস্ত করলাম। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।